খাতায় মেরে লেখ। আসছে দাঁড়া আমি আগে মেরে লেখ। কোন শব্দ আসছে? আমার থেকে না, কারোর বাড়ির থেকে আসছে। দাঁড়ান স্যার আমি চেক করছি। আমার থেকে আসছে না। না স্যার, অন্য কারোর বাড়ি থেকে আসছে। স্যার সুইটে সিং আসতে পারে। আরে ভাই চেক করুন। এখানে লিখবি অ্যারাইভ, খাতায় লিখবি। অ্যারাইভ স্যার আপনি কি নম্বরে করে ডাকবেন? হ্যাঁ অ্যারাইভড। আমি একটা লিখে দিলাম, এরকম করে সব কটা লিখবি। আমি সব লিখবো না, স্যার তোরা সব কোথায় লিখবি। লিখবো? স্ক্রিনে লিখবো? বুঝতে পারছি, এরকম খাতায় পর লিখবি। স্যার বই আছে আমার কাছে। হ্যাঁ বই থাকুক, খাতায় লেখ। বই থেকে লাভ হবে না, খাতায় লেখ। লিখেছি। হয়তো সবার হ্যাঁ স্যার। লিখা হয়নি, দাঁড়ান। ওকে, অ্যারাইভ অ্যারাইভ অ্যারাইভ, ঠিক আছে? সবাই ঠিক লিখেছিস তো? হ্যাঁ স্যার। এই সৃজা বল তো, বেগের ফার্স্ট টেন্স কি, তাড়াতাড়ি বল। কাকে বললেন শুনলাম না। সৃজা তুই বেশি কথা বলছিস, তুই বল। বেগের ফার্স্ট বেগ টেন্স কি? মানে কি? হ্যাঁ বেগ মানে কি? বেগ মানে কি? বেগ মানে ভিক্ষা করা। মানে ভিক্ষা করা। বেগ মানে ভিক্ষা। তুই আয়ুষী বলতো কি হবে, বেগের ফার্স্ট টেন্স কি হবে? বেগ এট বেগড। বানান কি? বেগ। বানান বি ই ডাবল জি ই ডি। হ্যাঁ কারেক্ট, BEGGED। ওকে এগুলি স্যার নিজে সব 5.2 এর পয়েন্ট থেকে কি সব বানায়। হ্যাঁ অস্মিতা আছিস? হ্যাঁ স্যার। ওয়াচ মানে কি? ওয়াচ মানে দেখা। হ্যাঁ পাস্ট টেন্স কি? তার পাস্ট টেন্স হচ্ছে ওয়াচ, ওয়াচড, ওয়াচড। আচ্ছা এবার এক কাজ কর তো, খাতায় একটা পাতা এগুলো লেখ, হ্যাঁ টেবিল করে। আর একটা পাতা একটা কাজ কর, একটা সেন্টেন্স বানাতো। ওয়াচ দিয়ে একটা সেন্টেন্স লেখ, কি হবে বল? ওকে অস্মিতা বল, একটা সেন্টেন্স বল। স্যার ওয়াচ দিয়ে। পাস্ট টেন্সটা দিয়ে, পাস্ট টেন্স দিয়ে। ওয়াচড। আচ্ছা ঠিক আছে। স্যার গুলোর পাস্ট টেন্স গুলো দিয়ে মেক সেন্টেন্স নাইট আই ওয়াচ টিভি। আই ওয়াচ টিভি, তাই বললি? Last night I watched television yesterday. ঠিক আছে, আই ওয়াচড এ কার্টুন ইন টিভি ইয়েস্টারডে, হতে পারে, হতে পারে। আই ওয়াচড এ কার্টুন ইন টিভি ইয়েস্টারডে, হতে পারে। ওকে স্যার প্রেজেন্টটাও তো ওয়াচ হবে। ওকে, এরকম একটা সেন্টেন্স লিখবি। একদিকে একটা একটা পাতায় প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেট লিখবি, আর অন্য পাতায় একটা করে সেন্টেন্স লিখবি। ওকে স্যার, ভার্বগুলোর পাস্ট ফর্ম দিয়ে লিখবো? হ্যাঁ পাস্ট ফর্ম দিয়ে। পাস্ট ফর্ম দিয়ে। ঠিক আছে স্যার। বা স্যার ওয়াচ দিয়ে তো এটা হতে পারে যে আই ওয়াচ টেলিভিশন ইয়েস্টারডে। এটা কি লেখা হয়েছে? আই ওয়াচ সিজা ইয়েস্টারডে। যার ইচ্ছা নিজের মতো করতে লিখতে আমার কোনো আপত্তি নেই।
যার নতুন সেন্টেন্স এই সেন্টেন্স পছন্দ হবে না সে নিজের সেন্টেন্স লিখতে পারে, কোনো অসুবিধা নেই। স্যার সেটাও তো ওয়াচ কি হবে? এই অহনা আছিস? হ্যাঁ স্যার। ড্যান্সের পাস্ট টেন্স কি? ড্যান্স, ড্যান্সড, ড্যান্সড। সেন্টেন্স কি হবে? I like to dance. পাস্ট টেন্স করতে বলা হয়েছে। আমি বললাম পাস্ট টেন্স দিয়ে সেন্টেন্স করতে হবে। এখান থেকে জল। ড্যান্স দিয়ে করতে হবে। I danced yesterday. I danced yesterday. Sir, একটা হতে পারে যে I am dance. না না না। I am ওকে হতে পারে, এটা হতে পারে। যা আমি বলতে চাইছি যে আমি মানে কালকে একটা ডান্স শো, I cannot hear when you speak in Bengali, speak in English. What do you want to say? If you have to say anything, speak in English. This is English class. Do one thing, you don't have to write this sentence, okay? To everybody, you don't have to write this sentence. You can write your own sentence and then at the end of the class, you can submit, you can write the photograph in the group. When I get time, I'll check it. You don't have to write this sentence. If you write this sentence is okay. If you have a separate sentence, write it and post it in the group. I'll check it then. Let us go forward, otherwise we will get delayed. You are free to write your own sentence. Tomogno, are you there? Tomogno, are you there? No. Yes, sir. Next one, your turn. Sir, it past tense is past tense is ate, A-T-E, and this next sentence is I ate rice and meat yesterday. I ate rice and meat. What is the spelling? M-E-A-T, meat. Good. Okay. What is the past participle? Sir, eaten. Eaten. Past participle is eaten. Okay. Kuldeep, are you there? Yes, sir. What is the past tense of help? Helped. H-E-L-P-E-D. Helped. Write a sentence. I helped a poor man yesterday. I helped a poor man yesterday. Okay. I helped a poor man yesterday. Okay, no problem. Priti Mondal, are you there? Priti Mondal, are you there? শুনতে পাচ্ছ? মিউট করে রেখেছে নাকি রে? Ishika, are you there? Sir, you can hear me. Sir, you can hear me. Ishika not there? So Modikari, tell me what is the past tense of build? হ্যাঁ স্যার, বিউল্ড হবে B-U-I-L-D-E-D। B-U-I-L-D-E-D। না স্যার, বিল্ডই হবে তো। বিল্ড ইডি হবে স্যার। It is wrong. So অস্মিতা, আমি বলতে পারবো। বিল্ড হবে স্যার। B-U-I-L-D, built. B-U-I-L-D, built. Right, correctly. Yes, this is wrong. স্যার, আমিও ওটাই বলছি স্যার। স্যার, I can't hear when you speak in Bengali.
Soham Adhikari wrong. I am taught this. Write a sentence with built. Soham Adhikari, write a sentence with built. কাটতে হবে আজকের পাতা বিশাল বড় বড় আগের দিনে Soham Adhikari, write a sentence with built. I can Soham, can you do it? past participle. আসবে। আচ্ছা স্যার বলি আমাকে একটা জিজ্ঞেস করুন দাঁড়া সোহম না Past participle of build. So Sija Singh, can you please hold your horse? Sija Singh, can you please hold your horse? Soham, if you cannot do it, tell me that you cannot do it. Don't keep quiet. You are wasting time. Who can write a sentence? Who can tell a sentence with build? Tell me. Make a sentence. He built the house 18 years ago. Again, tell me again. I can't hear you. What you said? He built the house 18 years ago. Okay, হবে। স্যার কারো বাড়ি থেকে আওয়াজ আসছে জানি কার মাইক বাজছে, কার বাড়ি থেকে মাইক আসছে, somebody's house. স্যার আমাদের পাড়ায় মাইক বাজছে, আমরা নিজেদের কথাই নিজেই শুনতে পাচ্ছি না। হ্যাঁ জানি, আজকে 21শে জুলাই হবে। আজ বোধহয় ঈদ। না, এটা 21শে জুলাইয়ের জন্য হচ্ছে, আমাদের পাড়াতে হচ্ছে, একটু পরে আওয়াজ হবে। We built a house 18 years ago. Good, অগ্নিবর্ণ, ঠিক আছে, correct. Notice carefully. Here one thing I want to tell you. When you write numbers in English, here I could have written 18. No wrong, nothing wrong. Instead of writing EIGHTEEN, I could have written 18. But when you are writing in English, I would like that you write the full word. Don't use number there. Use the meaning like this. You write this way. There is nothing wrong if you write 18. Nothing wrong. I am not saying it is wrong. But good English says that you should write in letters, not in numbers. Okay, done. Good, Agni. Past participle is built. Past participle is also built. Built. Ankon Sarkar, are you there? Yes, sir. What is the past tense of spend? Spended. Spended. No, Is it correct? No, sir. No, Ankon, you are wrong. Not spended. Spend. Sir, you can hear me. Spent. What is the meaning of spend? Spend মানে কি? Okay. আরে ভাই সেল মানে আচ্ছা, Ankon, can you write a sentence? Okay. Ankon, wait, we are still in past tense. Ankon, can you write a sentence with spend? If yes, say yes or say no. Yes, sir. Tell us, write a sentence with spent. I sent a message. I spent what? I spent a time of my brother. You spent time of my brother. I spent with my brother. sir, I spent time with my brother. With my I spent time
Okay. Sir, I can tell it. I am Agni. Write in your notebook. You don't have to tell. Only one sentence here. Otherwise, I cannot finish it. Okay. ঠিক আছে চলবে। Past participle is spent. Spent, spent, spent. Diditi, are you there? Diditi, Yes, sir. what is the past tense of work? Work. Work. Spelling? WORKED. Work. Write a sentence with work. Tell me a sentence with work. Quick, quick, Taditi, Tatari, quick. Any sentence. Any sentence, quick, quick. স্যার আমি অহনামে বলবো? No, and I cannot hear when you speak in Bengali. Okay, Diditi, pass. Ahona, tell me. I am worked yesterday. I am worked is not a correct word. Why you are using am? Sir, I am Pavitra. Can I tell? Yes, tell me. Aishi, can I tell? No, Pavitra is the I first. am Agni. I can tell. Pavitra, say I said Pavitra. Ram worked his house in 5 years ago. Ram worked. Then what you say? Ram worked. Then Ram worked his house. what does it mean? Ram worked his house. Ram worked his house. His house. না মানে কি হলো? Ram worked his house মানে কি দাঁড়াচ্ছে? What is the meaning? Ram worked his house বলে what is the meaning? What does it mean? In 5 years ago. I am Namajiti. Can I tell? না আমি এটা just worked one second তমজ্যোতি। Ram worked his house হবে না। স্যার আমি বলতে চাইছি যে রাম তার বাড়িতে কাজ করতো। আরে কৃষিকা দাঁড়া, পবিত্র বলছে, দাঁড়া একটু চান্স দে। হ্যাঁ পবিত্র, what is the meaning? What to say? স্যার আমি বলতে চাইছি যে রাম তার বাড়িতে কাজ করতো 5 বছর আগে। Ram worked in his house. তাহলে In his house in 5 years ago. Ram worked in his house 5 years. Okay, I'll take it. ঠিক আছে। আমি এটাও লিখতে পারি। I can tell I am Ashmita. Sir, I can tell I am Ishika. One second. Yes, Ishika, tell me quickly. Sir, I am tell I worked with him for 2 years before. Huh? I worked with him for 2 years before. I worked what? I worked with him for 2 years before. With him for 2 years before. I worked with him for 2 years before. Not correct. Sir, I can say I am Namajiti. I am Namajiti. Samajit, your turn. Next turn. Sir, I am Ashmita. I can tell. I worked with him 2 years ago. That is okay, not before. In this sense, don't use before. Sir, can I tell? One second. I am still talking.
I worked with him 2 years ago. আমি তার সঙ্গে 2 বছর আগে কাজ করেছিলাম। That is correct. I worked with him 2 years ago. All the three are correct. Different way you can write. I will suggest, what I will suggest to all of you, I cannot write everybody's sentence. Okay, there are 10, how many students are there? What I will suggest, you write the sentence that I am writing. In addition, either now or later, try to write one more sentence. And then take a picture and send it to me. I'll see if I can time, if I get time, I'll check it. But my problem is time is very short and my computer is giving me a lot of trouble. That is my suggestion. You write one sentence that I am writing and you write another sentence yourself. Tamojyoti, next question is yours. Work, work, work. Tamojyoti, your turn. Spelling, spelling, spelling. HARD. Okay. Write a sentence. Write a sentence. Tell me a sentence. Your network is not coming. Tell a sentence clearly. He heard the bad Heard, news. here, what is not heard? Not he heard. He heard. He heard. Pronunciation is The hard. bad news. He heard what? He heard the bad news. He heard the bad news. When? You have to give it time. Yes, he heard the bad news in the morning. Okay. What is the bad news? What is the bad news? That someone was died. Huh? That his son was died. His son His son was died. was, then what? Died. Died. Can somebody tell me what is wrong with the sentence? What is wrong with the sentence? Can anyone tell me? This is I'm Ishika. Can I tell? yes. Next sentence. No. What is wrong with this sentence? Ishika, I told you write in your notebook. This sentence. Okay, sir. Okay. What is wrong with this sentence? Who can tell? I am Ogni. Yeah, what is wrong? Here his son was but died ED যোগ হয়েছে Diet the ET যোগ হয়েছে কি? Diet ET যোগ হয়েছে কি সমস্যা হয়েছে? Tamojyoti, why you are putting two past tense together? For what reason? There must be a reason. Why you are putting two past tense? Why you Sir, are, I am Ogni. I am said that. yes. Why you are putting two past tense together? Was and died. What is the reason? There must be a reason. What is the reason? There is no reason. I don't find any reason. Don't use unnecessary word. Don't use unnecessary word. Better thing here would be had. Past perfect. Children, see here you, all of you write this sentence. I will explain talk little bit about this sentence. Everybody write this sentence. Not was, had.
Have you finished writing? Yes, sir. Yes. Complete. Here in this sentence, there are two tenses. Write down now in another place. There are two tenses. There are two tenses. One is he heard the bad news. Which tense? Which tense it is? Who is Past writing? tense. Somili. Past Somili, don't write anything. Past indefinite tense. Tomojo will answer. Okay, past indefinite tense. Okay. Ayushi, why you are writing? Sir, I am not writing. I'll disable, just wait. Okay, Tomojo, the one is correct. Second question is, what is this tense? His son had died in the morning. What is this tense? Past perfect. Past perfect. Good. Everybody write it. Okay. Why I used past perfect, Tomojit? Why I changed your was to had? Why did I do this? Sir, I did not talk it. I did not know it. You do not know. Okay, I'll explain. See, there are two things happening in the past. This is a good example Tamojoti has given. There are two incidents. One is he heard the news, bad news. That is one incident, one thing. আমি একটু বাংলায় বলছি, ও একটা খারাপ খবর শুনেছিল। That is the past tense. But and second thing was his son had died in the morning. যে ওর ছেলে সকালে মারা গেছে। রাত্রে হয়তো খবরটা শুনেছিল যে ওর ছেলে সকালেই মারা গেছে। এখন এখানে লোক জাস্ট ওয়াচ কেয়ারফুলি, দিস থিং হ্যাপেন্ড ফার্স্ট। হ্যাঁ, ও যখন শুনেছিল, আমি একটু বাংলায় বলছি, আই এম নট সাপোজ টু স্পিক ইন বেঙ্গলি, বাট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড আই উইল ইউজ বেঙ্গলি নাও। ও খবরটা শুনেছিল, ঠিক আছে, হ্যাঁ খবরটা শুনেছিল রাত্রেবেলা, কালকে আগেই শুনেছিল ওর ছেলে মারা গেছে, কিন্তু তার আগে, ওর ছেলে মারা গেছে কিন্তু তার আগেই। তার মানে অতীতকালে দুটো ঘটনা ঘটছে, অতীতকালেই দুটো ঘটনা ঘটছে, দুটোই অতীতকালে ঘটছে, একটা পরে একটা আগে। ছেলেটা মারা যাওয়াটা আগে, ছেলেটা যেটা মারা গেছিল সেটা আগে ঘটেছিল, তারপর সে খবরটা শুনেছিল। তার মানে পাস্ট টেন্স যদি দুটো হয়, যখন when there will be two past things in the past, the thing that happened earlier would be in past perfect. I am speaking Bengali again. অতীতকালে যদি দুটো ঘটনা ঘটে, যে ঘটনাটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। পাস্ট পারফেক্ট, যেমন প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ, হ্যাভ, পাস্ট পারফেক্ট হ্যাড। Okay, I have got 7 minutes time, and after, at the end of the session, since we are running late, these two sessions will continue. Join again. I'll open the classroom again. See, little bit I'll talk about this tense, past perfect tense. Since we are discussing this, suppose I tell you, I'll speak in Bengali again. আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে গেল। বুঝতে পারছো? বাংলা লিখতে খাতায় লেখো সবাই, রাইট ইন নোটবুক, রাইট ইন ইউর নোটবুক। আমি স্টেশনে পৌঁছানোর পূর্বেই ট্রেন ছেড়ে গেল। আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে গেল। লেখা হয়েছে?
Yes, sir. এখানে কি কি ঘটনা ঘটছে? হোয়াট আর দ্য থিংস হ্যাপেনিং তমজ্যোতি? স্যার এখানে দুটো ঘটনা ঘটছে। আমি স্টেশনে পৌঁছেছি আর ট্রেন চলে গেল। কোনটা আগে ঘটেছে? ট্রেন চলে গেল এটা। ভেরি গুড, স্পিক ইন ইংলিশ। টেল এগেইন ইন ইংলিশ। ওকে স্যার। In this Okay. sentence, the train, the Speak, no problem. Right or wrong doesn't matter. You just speak in English. Some words, that's enough. You don't have to be afraid. Okay, since time running out, I'll explain. Yes. See, two things are happening here. Both are in past tense. I reached the station. That is one thing. I'm station e pouchlam. I'll write first. Two things are happening. Have you written in Bengali? The English will be the train had left before I reached the station. See, as Tamudri said, there are two things happening here. One is I reached the station, and second is the train had left. কোনটা আগে ঘটেছিল? ট্রেনটা আগেই চলে গেছে। তো যেটা আগে চলে গেছে, the thing that happened earlier was in past perfect. This is simple past. This is simple past. This is simple past. This part, there are two parts. One is this one, I reached the station. Another is the train had left. So the thing, this will be in past, simple past. This will be past indefinite. This will be past perfect. তমগ্ন পায় না, তমগ্ন একবার হয়েছে। কার বাকি আছে? এক মিনিট। কে পারবে? কে বাকি আছে? অগ্নি? হ্যাঁ স্যার। স্যার অগ্নি তো একবার বললো। আচ্ছা, আগে স্যার অগ্নি। অগ্নি তো একবার বললো। না স্যার আমি বলিনি, ওটা তো সেন্টেন্স বলেছিলাম একবার, ওইটা একদিন পারিনি তাই। তাই? আচ্ছা অগ্নি বলতো। আমি বাড়ি পৌঁছানোর আগে বৃষ্টি থেমে গেছিল। এভরিবডি রাইট ইন এ নোটবুক ফার্স্ট। বাংলায় লেখো আগে। আমি বাড়ি পৌঁছানোর আগেই বৃষ্টি থেমে গেছিল। আমি বাড়ি পৌঁছানোর আগেই বৃষ্টি থেমে গেছিল। তবে বাংলা লেখা একটুখানি। আমি বাড়ি পৌঁছানোর আগেই বৃষ্টি থেমে গেছিল। হ্যাঁ স্যার লিখেছি। স্যার আমি আয়ুষী, আমি আরেকবার বলুন স্যার। কমপ্লিট স্যার, হয়ে গেছে। আমি বাড়ি পৌঁছানোর আগেই বৃষ্টি থেমে গেছিল। স্যার লিখেছি। না তবে অগ্নি, what are the things? How many things happened? How many? Two things happened. What are the First thing, the rain is stopped, and the second thing is I reached my home. I reached home. Correct, very good. Two things happened. Rain had stopped and I reached home. Which happened earlier? The rain is stopped. It is earlier. The rain stopped earlier. Correct. So what will be the translation? One minute, sir.
Correct. First one is আগে হয়েছিল। যখন before এর আগে had হবে, before. Before, after. হ্যাঁ, before, after. তাহলে এই সেন্টেন্সে ইন দিস সেন্টেন্স বিফোর হ্যাজ জয়েন্ট টু জয়েন্ট Tomojo, the network is poor. Repeat again. Sir, in this sentence, before joined two sentence, another two Yes. sentence. Not two sentences. These are called clauses. These are called clause. These two parts. Okay, these two parts. There are two parts. In a sentence, there are two independent parts. These are called clause, not sentence. They are parts of a sentence. They are called clause.